প্রথম যেদিন গাড়ি চালাই দিন মহাখালী টিভি গেটের ভিতরে সারাদিনে 80 টাকা ভাড়া মারছি। সারাদিনে 80 টাকা মারা মারিয়া 40 টাকা জমা দেওয়া পরে মনে হয় হয়ে গেছি মহাখালী টিভি গেটের ভিতরে, এখান থেকে শুরু করছি। হ্যাঁ, আমি তখন চেষ্টা করছি জ্বালা পারবো, কিন্তু ওই দিন আর 2 রাত আর ঘুমাইতে পারি না, শরীরের ব্যথা ছিল, মানে এমন অবস্থা হয়েছে। দেয়া গেছে 10 জনের মধ্যে একজনে দেয়া গেছে 10 টাকার ভাড়া 20 টাকা দেয়া যায়। যাত্রী তো সবাই সমান না, মনে করে একজনে দেয়া গেছে 10 টাকার ভাড়া 20 টাকা দেয়, আবার একজনে ভাড়া ওই যে 10 টাকার ভাড়া 15 টাকা অনেক সময় দেওয়া থেকে যায়। ও রিক্সা দিই নিজে দিই একটা চিন্তা ভাবনা করাম, রোজার ঈদের পরে একটা রোজা চালাই পরে একটা কিস্তি তুললা একটা গাড়ি চিন্তা ভাবনা করাম বাড়িতে। কিন্তু আর ঢাকা শহরে ফ্যামিলি চাই বাড়িতে কিন্তু আর এটা সম্ভব না। ফ্যামিলিতে মা আছে, বাচ্চা আছে 3 জন, আমরা 2 জন আছি। না, আমার অন্য কিছু না, একটা অটো কিনতে পারতাম, তাই মনে হয় যে ঢাকা শহরে গ্রাম এলাকায় মনে হয় যে 300-400-500 টাকা ইনকাম করতে হলে আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে মনে হয় 200-300 টাকা কাজ করা মানে খুব কষ্টের ব্যাপার। সিরিয়াল সবসময় আমি ধরি না বেশি একটা, দেখা গেছে যে সিরিয়াল তখন তারা আছে তুই জেনে গেছি একটু চা খাইছি খেপ লই আনতে আমি আয় করতাম বলে, কিন্তু আমি খেপ লইনি, কারণ সবার ইয়াদের একটা খেপ নেওয়াটা আমার ঠিক হইতো না। আমার সুবিধা বলতে এমনি তো আমার কোনো সুবিধা নাই, দেখা গেছে যে একটু বেশি পরিশ্রম করলে দেখা গেছে যে এই সাইড ধরতো না, ধরবো কিন্তু বাম সাইড ব্যথা করে, তখন মনে হয় দেখা যাচ্ছে একদিন যদি ব্যথা আরম্ভ হয়ে যায় তখন 1-2 দিন হইতে তেমন লাগে, ব্যথা না কমা পর্যন্ত আর গাড়ি চালায়। এটা ভাঙিয়া গেছিল শুরুর সময় হাডুডু ফেলায়, পরে ওই গ্রাম্য কবিরাজি চিকিৎসা পছন্দ হয়ে গেছিল। 12 বছর বয়স আর ক্লাস 4 পরে 4th শ্রেণীতে পড়ি আসি, ওই হাডুডু খেলতে যাইয়া পড়ে গেছিলাম। আমি এসএসসি দিছি 96-এ, দেওয়ার পরে সংসারে সংসারে হাল ধরতে গিয়ে আর কি পরে পেশন না, পরে ছোট ভাই আসছিল, বোন আসছিল, ওরে দেখতে গিয়া পরে আর নিজে লেখাপড়া হয়নি। হ্যাঁ, ইচ্ছা ছিল ভাই বোনও লেখাপড়া করাইছি। এক বোন বিয়ে পাস করাই বিয়া দিছি, আরেক বোন মাস্টার্স কমপ্লিট করাই এই যে 4 মাস চলতেছে বিয়া দিছি, মাস্টার্স কমপ্লিট করে আমি নিজেই, আমার বাপ মারা গেছে তো পরে নিজেই কমপ্লিট করে আস্তে আস্তে করছি। ওইটা ঝামেলা না, নিজের বাচ্চা কাচ্চা আছে এই যদি আল্লাহ যদি দেয় একটু করে হয়ে যাইতে রীতি আল্লাহর কাছে লাগবে সত্যি। আমি আর রিস্কা মানুষের কাজে কত কাজে লাগে গেছি, কেউ তো আর বলে নাই যে তুমি সবাই কয়েক কথাই যে তুমি তো কাজ পারতা না, তোমার কি কাজ দেবো, এই বাচ্চা নিছি নিজের হয়ে যা করুন যা। অনেক চেষ্টা করছি, চেষ্টা করার পরে এই যে বাধ্য এই কাজ নিতে হয়েছে। 20 বছর না, আল্লাহর রহমতে তো চালাইতেছি তো 20 বছর যাবত, এর মাঝে কোনো দুর্ঘটনা এটা সবাই মানে 10 জনের মধ্যে দেখা গেছে 2 জন তো উঠে না, আর যারা একবার উঠে তারা তো উঠে, তারা একদিন চালায় অবস্থায় মনে দেখে, তারা তো পরবর্তীতে দেখলে আবার উঠে। আবার অনেকে আছে ভয় পা উঠে না, উঠতে চায় না বলতে মনে ভয় পা, আমি যদি না চালাইতে পারি আলহামদুলিল্লাহ ওগর মতোই চালাইতেছি, তো ওগর মতো সাধারণভাবে যারা চালাইতেছে তাগর মতোই আল্লাহ চালানিতে আছে। কঠিন হইলেও কি করা যাবো, কারণ পেট বাঁচাবার গিয়ে নিজের সন্তান আদি বাঁচাবার গেলে একটু কষ্ট হইলেও এটা কইরা খাওয়ান লাগবো, যেটা এটা করণই লাগবো, কারণ আমার তো আর অন্য কিছু নাই যে অন্য কিছু করিয়া খাবো, এইটার উপরে নির্ভর হয়। এটাই ওখানে অসুবিধা হইতেছে, ওখানে আস্তে আস্তে বয়স অতদিন তো রিস্কা কেউ চালাইতে পারে না, আমি চালাই যাইতেছি।